তো ওই জমিতে বর্ষাকালে বৃষ্টি হয়ে পুরো জল জমে যায়, পুরো লেকের মতো লাগে। আর ওই মটন একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে। অদ্ভুত সাইজ ভাই, এই সাইজের মাটন পিস বুঝতে পারছি না কি দিয়েছে। যতদূর চোখ যায় শুধুই জল। ও শিট, যাই বলবো কম বলা হবে, এটা অসাধারণ, এটা মাস্ট ট্রাই। আজ 29শে জুলাই, এখন ঘড়িতে বাজে সকাল 11:48, আর আমি এখন আমার শ্বশুর বাড়ির ছাদে। আজকে আমাদের সেরম কোথাও যাওয়ার প্ল্যান নেই, মালদায় আজকে থার্ড ডে, বেসিক্যালি রিল্যাক্স করার দিন। তবু প্ল্যান আছে, যদি সম্ভব হয় তাহলে এখানে ভাটরা বিল বলে একটা জায়গা আছে, সেখানে যাব। আর সন্ধেবেলা বিজনেসের কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো একটু সারবো। তো এই ভাটরা বিলটা কি? এটা একটা জায়গা যেটা খুব ইউনিক ইন নেচার। সুদূর যতদূর চোখ যায় পুরোটাই ধানের জমি, ধান বা অন্য কিছু চাষের জমি অ্যাকচুয়ালি। তো ওই জমিতে বর্ষাকালে বৃষ্টি হয়ে পুরো জল জমে যায়, অ্যান্ড ওই জল পুরো লেকের মতো লাগে। যতদূর চোখ যায় একদম টলমলে জল, আর পুরো লেকের মতো লাগে। একটা অসাধারণ দৃশ্য, তা আপনাদেরকে ওটা দেখাবো। আর তার সাথে একটুখানি খাওয়া দাওয়া করতে যাব। প্ল্যান আছে এখানে বেস্ট মটন যেখানে পাওয়া যায় সেখান থেকে মটন এনে বাড়িতে ভাত রান্না হবে, খাবো। কালকে কাকিমার হাতে রান্না করা মটন খেয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা মটন খেয়েছি। আজকে ওই দোকান থেকে মটন কিনে এনে খাবো। এটা নাকি মালদার বেস্ট জামাইয়ের হোটেল বলা হয়। ওটার ঠিকানা কোথায় কিভাবে যেতে হয় সব আপনাদেরকে বলে দেবো। আর ওই মটন একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে। আমি 2015 সালে খেয়েছিলাম লাস্ট, তো আজ 9 বছর পরে আবার খাবো। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে, নয় ভাটরা বিল নেক্সট বা মটনের দোকান। আর এই সামনে দেখুন কি সুন্দর পুজো দিচ্ছে। আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই এই কালী মন্দিরে প্রচুর পুণ্যার্থীরা আসে পুজো দিতে। দেখাচ্ছি আপনাদেরকে। পৌঁছে গেছি জামাইয়ের হোটেলে, যেটা বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাব। মঙ্গলবাড়ি মোড়, এখান থেকে এই সামনে রেলওয়ে ক্রসিং, আর এই পাশেই মৌসুমী হোটেল বা যাকে বলা হয় জামাইয়ের হোটেল। তো এই ফোন নাম্বার দেওয়া আছে, জিএসটি নাম্বার ফাম্বার দিয়ে খাবার দাবার পাওয়া যায়। মটন কষা নিলাম, দাম 390 করে। আর মটন বিরিয়ানি নিলাম সাথে, দাম 150 করে। তো দেখা যাক, 6 প্লেট মটন কষা আর 3 প্লেট মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার যাব বাড়ির দিকে ফেরত, খেয়ে আপনাদেরকে বলছি কেমন খেতে, পিসগুলো কিরাম সব বলবো। এই যে মটন বিরিয়ানি আর মটন চাপ আর ভাত খাওয়া হচ্ছে। আর কেমন লাগলো? কেমন লাগলো? ও আচ্ছা, কেউ আলোটা কি জ্বালাবার দরকার আছে? দরকার নেই, তুমি বলো। বলছি মাটন বিরিয়ানিটা খেলাম, মাটনটা খুব সুন্দর সফট। 150 টাকা মাটন বিরিয়ানি। তো হয়তো বেড়াল টেড়াল ছিল তাই অত নরম জানি না, কিন্তু মাটনটা খুব ভালো লাগলো খেতে। বিরিয়ানির টেস্ট একেবারেই ভালো না, মানে খাওয়াই যাচ্ছে না প্রায়। বিরিয়ানি নয়, অ্যাটলিস্ট কিছু একটা মাংস ঝোল ভাত টাইপের কি মাখা, তার মধ্যে এক টুকরো নরম মাটন। এই ছিল 150 টাকার মাটন বিরিয়ানি। মাটন কষাটা আবার স্পেশাল বিরিয়ানি, আবার মাটন বিরিয়ানি এখানে লেখা চিকেন বিরিয়ানি। যাই হোক, মাটন কষা অন দি আদার হ্যান্ড ইজ রিয়েলি গুড। অদ্ভুত টেস্ট, মানে যে কোনো জায়গার, কলকাতার যে কোনো টপ রেস্টুরেন্টের মাটন কষার সাথে সুন্দর কম্পিট করতে পারবে। দারুণ খেতে, অসাধারণ খেতে। 6 পিস মটন কষা, হ্যাঁ 6 পিস মটন কষা হচ্ছে 390 টাকা। এবং পিসগুলো খুবই বড় বড়, খুব মানে কি বলবো, জেনারাস পিসেস। আর নরম, দারুণ কোয়ালিটির মাংস, দারুণ টেস্ট, মানে ফ্ললেস বলা যায়, অসাধারণ।
দারুণ। এক পিস মটর একটু দেখাবে নাকি দর্শক বন্ধুদের? হ্যাঁ নিশ্চয়ই। সাইজটা অন্তত। এইটা হচ্ছে 2 পিস নয়, 1 পিস মাটন, এক বার বামান। অদ্ভুত সাইজ ভাই, এই সাইজের মাটন পিস বুঝতে পারছি না কি দিয়েছে। বুঝলেন তো জামাইয়ের হোটেল কেন এত ফেমাস? তাই জামাই এনেছে জামাইয়ের হোটেল থেকে বিরিয়ানি জামাইয়ের শালার সাথে, আর বিরিয়ানিটা কি বাজে খেতে। আর এদিকে মটন কষাটা ও হো হো হো, সুবান আল্লাহ। আমরা এখন যাচ্ছি ভাটরা বিল। আপনাদেরকে সকালে বলেছিলাম নিয়ে যাব ভাটরা বিল। তো এখন ঘড়িতে বাজে 5টা 53, এখান থেকে যেতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। তো জায়গাটা সম্পর্কে ওখানে গিয়ে বলছি আরো ডিটেলস। দাদা ভাটরা বিলটা কি সোজা গিয়ে ডান দিকে? এই ডান দিকটাই তো প্রথমটা? হ্যাঁ থ্যাংক ইউ। চলুন দেখাচ্ছি ভাটরা বিল। যতদূর চোখ যায় শুধুই জল। এগুলো এক সময় ছিল সব চাষের জমি। এইটা তো? আরে বাঁদিকে যাচ্ছ, সোজা চলো। আরে বাঁদিকে কোথায় যাচ্ছি? বাঁদিক তো ওইদিকে, ওই অতটা অবধি রাস্তা তো। ও শিট, আর গেলাম নেই, হয়ে গেছে। লেটস গো ব্যাক। সাপ ফাপ রয়েছে। যাবো না আমি। রিয়াকশন দেখতে হবে গাড়িতে বসে হাওয়া খেলে হয় না? হ্যাঁ হয়তো। বড় বাদ দেবো না। আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে যাবো না। কেন? জলের সাপ। কি ঢ্যামনা সাপ, এত লোক দেখে এইখানটা দিয়ে আসছে ভাব। এটা অ্যাকচুয়ালি বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময়টা পুরোটা মানে নর্মাল চাষের জমি হয়ে থাকে। মানে ওখানটায় আপনারা ভিডিওতে দেখবেন, ওখানটায় ওই পাম্প হাউস, তারপর কিছু কিছু জায়গায় ল্যাম্প পোস্ট এইসব এখনো দেখতে পাবেন। মানে ওটা পুরোটা জলে ডোবেনি। তো এবার এইখানটায় বর্ষাকালে মোটামুটি যখন শুরু হয়ে যায় তখন থেকেই জলটা জমতে শুরু করে। মানে মাটিটাই এরকম, জলটা পুরোটা শোক করতে পারে না। তো অনেকটা এরিয়া জুড়ে, বেশ মাইলখানেক এরিয়া জুড়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এই পার থেকে ওই পারটা দেখা যায়, তাও অনেক কষ্ট করে। কিন্তু দুটো এই মানে দুটো যদি হ্যাঁ উইথটা দেখতে পাবেন না, এটাও উইথ করতে পারে। যাই হোক আপনারা আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। এবং আমাদের এই রাত্রি হয়ে গেছে, সন্ধ্যেবেলা এই সময়টাও বেশ সুন্দর কাটলো, সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আর নৌকায় যদি ঘুরতে চান, জায়গাটা খুব একটা ছোট না নৌকার জন্য, চাইলেই ঘুরতে পারেন। হাওয়া লাগবে, সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাবেন। চলুন।
এই আর বলে যদি শেষ কারোর করলাম। গাড়ির দরকার পড়ে তাহলে কি মামাকে কন্ট্যাক্ট করতে পারবে? হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। এর নাম্বারটা বলে দে, সুমন 9 নাম্বার বা কার হ্যাঁ, বাবারটাই বলুন। হ্যাঁ। 9732123737। গাড়ি চাইলে এই নাম্বারটায় ফোন করবেন, কৃষ্ণেন্দু সেনগুপ্ত ফোন ধরবে। গাড়ির কথা একটু 2-3 দিন আগে ফোন করবেন প্লিজ, তাহলে পেয়ে যাবেন। এরপরে যাচ্ছিস তো? আবার বেরোচ্ছি এবারে বনফুল খাবো, প্রচুর খাবার। না না, দুপুরে প্রচুর খেয়েছি তাই এখন প্রচুর খেতে পারবো না। খাবো রুটি তরকা স্পেশাল বনফুলের। এখান থেকে অলমোস্ট 26 কিলোমিটার 28 কিলোমিটার মতো যেতে সময় লাগবে, অ্যারাউন্ড 40 মিনিটস। রাস্তা হয়তো ভালো না, তাই জন্য গুগল ম্যাপ দেখাচ্ছে 40 মিনিটস। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 11:23। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, গাড়ি অবধি পৌঁছাতে আরও 2-3 মিনিট সময় লাগবে, তাই হিসাব বলছে 12টা নাগাদ পৌঁছে যাব। আর ধাবাটা মোটামুটি সারা রাত খোলা থাকে। আমরা জাস্ট পৌঁছালাম বুড়াবুড়ি তলা মোড়, এখনো পৌঁছায়নি ধাবায়। এখানে রাখা আছে গাড়িটা মামার, এটা মামার পার্সোনাল গাড়ি। কাল পরশু মানে লাস্ট 2-3 দিন ধরে যেটা নিয়ে ঘুরেছি সেটা অফিসের গাড়ি ছিল, নীল বাতিওয়ালা। এটা নো বাতিওয়ালা। এই যে গাড়ি, এই সামনে গাড়ি রাখা। অনুপর্ণাদের বাড়ির সামনে কোনো পার্কিং নেই, তাই এখানে রাখতে হয়েছে। চলুন বনফুল। ফারাক্কা 60 কিলোমিটার, মালদা বাইপাস 21 কিলোমিটার, আলামপুর 4 কিলোমিটার, আর বাঁদিকে আমাদের বনফুল। চলে এসছি আমরা বনফুল, এবার ঢুকছি এসি রেস্টুরেন্টে। চলুন। এই আমাদের আজকের টেবিল। খাবার অর্ডার করা হয়েছে, 2টো কাশ্মীরি তরকা আর প্রায় 12-15টা রুটি, আর তার সাথে একটা এগ তরকা আর আলু পটলের তরকারি আর একটা মেটে চচ্চড়ি। এবার এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভাল লাগবে সেটা জানি না, তাই সেটা আবার রিপিট অর্ডার দেওয়া হবে। আপাতত এই খাবারগুলো আসছে, আমরা ওয়েট করছি। অলমোস্ট 10 মিনিট হয়ে গেল, খাবার বানাতে একটু সময় লাগে। এই মেটে চচ্চড়িটা কিন্তু অসাধারণ, অসাধারণ লাগলো। মেটের এই একটা মেটের এই সাইজ, এটা আমার হাত, খুব খারাপ সাইজ নাই কিন্তু, এবং টেস্টটাও খুব ভালো। এবার এটা ট্রাই করব, আলু পটল ভাজা। 15টা দিয়েছিলেন, 5 জনকে 3টে করে দিয়েছে। দুটো দিয়েছে, আমার দুটোই দিয়েছে। 2 দিয়ে 4 দিয়ে 6, ওকে 3টে নয়, আমাকে 3টে, 12টা অভিদাকে 3টে, 15টা আমাকে দুটো। কেমন? হ্যাঁ, এটা মেটে চচ্চড়ির চেয়ে আলু ভাজাটা বেশি ভালো লাগছে। এই চাটনিটা যা অসাধারণ করেছে না, তার খাবারগুলো দারুণ। আহা, কি বানিয়েছে, মানে এটা অসাধারণ। মানে আপনাকে দেখাচ্ছি স্বর্গ কাকে বলে, দেখাচ্ছি স্বর্গ। দ্বারা এই যে স্বর্গ,
মানে এটা কি কাশ্মীরি মানে তড়কা বলবো, না এটাকে স্বর্গ থেকে পুরী নেমে এসে কিছু রেঁধেছে বলবো, মানে যাই বলবো কম বলা হবে। এটা অসাধারণ, এটা মাস্ট ট্রাই। এটা মানে মালদা এলে নিউ বনফুল ধাবা গুগল ম্যাপে মারলে পেয়ে যাবেন। আর এই কাশ্মীরি তড়কা মাস্ট ট্রাই। এই ডবল এগ তড়কাটা অত ভালো না, ওটা নিয়ে কোনো লাভ নেই, একটু মিষ্টি মিষ্টি অন্যরকম, বাট চলতা হয়। কাশ্মীরিটা অসাধারণ, মানে ওটা ওটা কি ওটা বলে বোঝাতে পারবো না, ওটা খেয়ে দেখতে হবে, ইউ নিড টু ফিল ইট। আমরা ফিরে এসেছি অনুপর্ণার বাড়িতে, এখন যাচ্ছি ছাদে, তুলবো রাতের আকাশ। আহা হা 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 হা, মুখে আলো দে রে। আজ আমার পরীক্ষা নীলগাই। আজ মঙ্গলবার 30শে জুলাই, এখন ঘড়িতে বাজে দুপুর 1:35। গাড়ি ফেরত দিতে যাচ্ছি মামাকে, মানে অনুপর্ণার মামাকে। তো এখন উনি যাবেন সাইটে, আমরা এসছি অর্ঘর বাড়িতে, গাড়ির চাবি ফেরত দিয়ে বাইকের চাবি নিয়ে বাইক নিয়ে যাব আবার অনুপর্ণাদের বাড়িতে। আর অর্ঘকে হালকা একটুখানি খিস্তি খাওয়াবো। এই মুখটা দেখুন, আরে না, দেখুন মুখটা কি সুন্দর লাগছে। একটু দেরি করে ফেলেছে, সকালবেলা 7টার সময় আমার গাড়ি দেওয়ার কথা ছিল, এখন মাত্র 1টা বাজে। আরে একটু বেশি দেরি হয়নি, এই এখনই দিয়ে দেবো, আমি চলে যাবো সাইডে। ফ্যানটা জ্বালাতে পারলাম না। চলুন, মজা আসবে। একটু ফ্যানের হাওয়া খেয়ে। রেডি থাকুন, খিস্তি আসছে। ও মা, আমি রেডি তো আপনারা? রেডি থাকুন, দেখুন মজাটা। বাবা কই? এ বাবা, কতবার করে অর্ঘকে বললাম তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। না না ঠিক আছে। ও ঘুমানোর জন্য কিছুতেই তাড়াতাড়ি করবে না। কি বললো তখনও? এ বাবা, আমি শুনিয়েছি তোমার আওয়াজ বাথরুমে। তুই তো আমায় বললি যে তুমি চান টান পায়খানা করে এসো, যাও বলে দেরি করি। তুমি চান টান যা সারা সেরে নাও, বাবা এত তাড়াতাড়ি যায় না সাইডে। এইটা কখন বললাম? আমি বলিনি এগুলো। আরে এগুলো তুই তো ব্যবসা লাঠি তুলে দিবি রে। কোথায় কিসের লাটে? চিকেন লাটে। হ্যাঁ আরে আমি তো অফিস যাই 8টার সময়। এখন তো বড়দের কথা তোর একটু ভাল লাগবে না, আমি জানি। হাল ছেড়ে দিয়েছে রে মা বাবারা। হরকা একবার তাকা। এবার ফিরে যাওয়ার পালা। চলে এলাম মালদা স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। এই ট্রেনটাতে আমি প্রথমবার উঠবো, তার কারণ যতবার মালদা এসছি শর্ট নোটিসে এসছি, তাই কখনোই এই ট্রেনটা ফুল পাই না, মানে খালি পাই না। তো এইবারে খালি পেয়েছি। আর রাত্রিবেলা জানি না ভেতরটা কতটা ভিডিও করা যাবে, বাট চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এইটা আমরা ছাড়াচ্ছি B2, আমাদের কামরাটা হচ্ছে B7, তো এইটা হচ্ছে B3। ভালোই কিন্তু 1 2 3 4 4। বাপরে, দৌড়চ্ছে কেন? এটা B4 আফটার B5 B6 B7। চলুন B7। এখন ঘড়িতে বাজে 11:33, 11:34, আর আমাদের ট্রেনটা ছাড়ার কথা 11:40-এ। এই B7 সুজন উঠছে। সিট নাম্বারগুলো আমার জানা নেই,
তো এই ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সোজা কলকাতা। ট্রেনটা মোটামুটি ভালোই, নতুনত্ব, একটু পুরনো, মানে অনেকদিন পর ট্রেনে উঠলাম অ্যাকচুয়ালি, ফ্লাইটেই যেহেতু বেশি ওটা হয়। তো আসার সময় যে ট্রেনটা এসেছিলাম ওটা একটু চেনা পরিচিত মনে হলো, পুরোনো দিনের ট্রেনগুলো যেরকম ছিল। এখন এগুলো একটু মডার্ন কামরা, তো একটু কামরাটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বেটার। এখন অন্ধকার, ভিতরে শ্যুট করে খুব একটা লাভ নেই। এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো ডেস্টিনেশনে। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। টিল দেন গুড বাই, আর মনে রাখবেন স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং। আর সাথে থাকবো আমরা, দ্য নীল গাই।